বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমাদের 113 নম্বর সিরা হালাকায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন তাবুক অভিযানের ক্লাস আমরা করছি। আশা করি ইনশাআল্লাহ by the end of next class we'll be able to wrap up the Tabuk expedition. তো আজকে আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 30,000 লোকের বাহিনী নিয়ে তাবুক অভিযান শেষে প্রায় 50 দিন পরে মদিনায় ফিরে আসছেন। স্বাভাবিকভাবেই প্রায় 50 দিনের জার্নি, এই অত্যন্ত প্রখর রোদে প্রায় 800 কিলোমিটারের ওপরে 800 মাইলের উপরের একটি রিটার্ন জার্নি ইন দি ডিপ সামার অফ আরাবিয়া থ্রু দ্য ডেজার্ট। বুঝতেই পারছেন হাউ টায়ার্ড দিস পিপল আর। সেইভাবে যখন ফিরে আসছেন মদিনার অদূরে এসে যখন দূর থেকে মদিনাকে দেখতে পেলেন তখন সবাই সঙ্গত কারণেই খুব উৎসাহিত হলেন। তাদের মধ্যে খুশি, শান্তি, প্রশান্তি ফিরে এলো এবং তারা সবাই আনন্দিত হলেন। খুশিটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই বেশি ছিল। তিনি মদিনাকে দূর থেকে দেখতে পেয়ে বলে উঠলেন, কি চমৎকার দৃশ্য এই উহুদ পাহাড়, আমরা ওকে ভালোবাসি এবং ওই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সে বিখ্যাত উক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ইতিমধ্যে তো আমরা জানি there is a communication system in the desert of Arabia in their own way. So people came to know that Rasulullah sallallahu alaihi wasallam is approaching to Medina with the Sahabas. সেজন্য মদিনার লোকেরা, মুসলমানেরা আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে আসলেন তাদের প্রিয়জনদেরকে, বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য। নিয়ম অনুযায়ী ওনারা যেই স্থানে আসলেন সেটাকে বলা হয় সানিয়াতুল উইদা, যেখান থেকে ওনারা এই বাহিনীকে বিদায় দিয়েছিলেন, সেন্ট অফ করেছিলেন, ঠিক সেখানে ওনারা তাদেরকে অভ্যর্থনা জানাতে এসেছেন। তখন সেই বিখ্যাত গান বালক বালিকারা গেয়ে উঠল, যেই গানটা আমি আপনাদেরকে সুর করে গাইতে পারবো না, তবে বলতে পারি। সেটা হচ্ছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআল্লাহি দাআ। অর্থটা হচ্ছে তালা আল বাদরু আলাইনা, আমাদের ওপর পূর্ণ পূর্ণিমার চাঁদ উঠেছে। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা যেই জায়গায় ওনারা এসে সেটা কোথাও সেই উপত্যকার উপর থেকে আমাদের উপর পূর্ণ চাঁদ উদয় হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য থ্যাঙ্কস, শুকর ওয়াজিব হয়েছে। আমরা আল্লাহকে থ্যাঙ্ক জানাচ্ছি। কেন? মা দা আল্লাহি দা, যখন আল্লাহ দিক থেকে ডাক আসে তখন আমরা আল্লাহকে থ্যাঙ্ক জানাই। যদিও অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবিতা বা এই গান বালক বালিকারা গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন। কথাটা আসলে ঠিক না মনে হয়। কারণ হচ্ছে সানিয়াতুল ওয়াদা ছিল মদিনার উত্তর প্রান্তে, কারণ ওনারা তো উত্তর দিক থেকে আসছেন, শাম থেকে আসছেন, তাবুক থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন কুবার দিক থেকে আসছেন, সেটা দক্ষিণ দিক থেকে, কারণ মক্কা থেকে উনি এসছেন। মনে হয় এটাই সবচেয়ে যৌক্তিক মতামত যে এই গানটি ছেলেমেয়েরা গেয়েছিল যখন তারা তাবুক থেকে ফিরে আসেন। এনিওয়েজ, আল্লাহু আলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন, করেই ওনার নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। প্রথমে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সাহাবারও তাই করলেন এবং সেখানে উনি বসলেন সবার সাথে কথা বলার জন্য। বিশেষত যারা যেতে পারেনি, যারা তাবুকের অভিযান মিস করেছে, তাদের কাছ থেকে শুনতে কেন তারা যেতে পারেনি। But we know almost all the able-bodied Muslims participated in Tabuk. Nobody left behind except those who were sick, old, তারা ছাড়া, এবং যাদের কিনা যুক্তি ছিল এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ঘোষণাও দিয়েছেন, তাদের কারণগুলো বৈধ ছিল। আরেক দল লোক যেতে পারেননি বা যাননি, তারা হচ্ছে যাদের কারণ বৈধ ছিল না, কিন্তু জাগতিক সাময়িক স্খলন হয়েছিল, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে গিয়েছিলেন, তারা ডিলে করছিলেন। ডিলে করার জন্য ইভেনচুয়ালি ওনারা যেতে পারেননি, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নির্দেশে জাগতিক
শাস্তি কিছু হয়েছিল তাদের, তারা ধৈর্য ধারণ করেছিলেন নিষ্ঠার সাথে এবং তাওবা করেছিলেন, যার ফলে আল্লাহ ইভেনচুয়ালি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই গ্রুপটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, কারণ অন্য গ্রুপগুলো সম্বন্ধে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। যেমন প্রথম গ্রুপটা যারা যেতে পারেননি ফর লিগ্যাল রিজন, বৈধ কারণ ছিল তাদের। আর যারা দুটো গ্রুপ যেতে পারেনি তারা হচ্ছে মদিনার আশপাশের বেদুইন মুনাফিকরা যেতে পারেনি, যাদের সম্বন্ধে আমরা আলোচনা করেছি, এবং মদিনার ভেতরের মুনাফিকরা যায়নি, যারা মিথ্যা অজুহাত দিয়ে থেকে গিয়েছিল, তাদের সম্বন্ধে আমরা আলোচনা করেছি। সো লেটস টক অ্যাবাউট দি সেকেন্ড গ্রুপ, those who didn't have reason under the Sharia but they were not disobedient, they were the mu'min. It was a mistake on their part, it was a temporary misguidance or they faltered, তাদের কথা আমরা আলোচনা করছি। ওই দলটা মতান্তরে 10 জনের সাহাবার একটা গ্রুপ আর কি। তারা ওই যেটা বললাম আলস্য বা প্রোক্রাস্টিনেশন, while taking decision they procrastinated, মানে দেরি করেছে আর কি, এবং জীবনের মোহে পড়ে গিয়েছিল। but they didn't deny the command of Rasulullah sallallahu alaihi wasallam, not to deny, they were trying, but সাময়িক বিচ্যুতি আর কি, and they never had the doubt on the commandment of Allah and Rasulullah sallallahu alaihi wasallam, of course not, but still they couldn't go. এদের সম্বন্ধে আল্লাহ যে কথাটা ওনাদের সম্বন্ধে বলছিলেন, আমি জাস্ট আপনাদেরকে নির্যাসটা বলছি। এর আগের আয়াতগুলোতে যারা মুনাফিকরা যেতে যায়নি, মিথ্যা কথা বলেছে, লেম এক্সকিউজেস দিয়েছে, এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছেন আল্লাহ সূরাতুল তওবাতে 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন যে আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, সৎকর্মের সাথে তারা অসৎকর্মও মিশিয়ে ফেলেছে। তারা সৎকর্ম করছে, তার মধ্যে অসৎকর্মটাও করেছে, দে ফেইলড অ্যাকচুয়ালি। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এর পরের আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদের কাছ থেকে, তাদের সম্পদ থেকে সাদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র করো, পবিত্র পরিশুদ্ধ করো, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর হবে, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন, আর নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু। দিস ইজ দ্য রাহমা অফ আল্লাহ। প্রকারান্তরে তো তারা একটি বড় অপরাধ করেছে, দে ফেইল টু ওবে দ্য কমান্ড অফ আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও কি কমান্ড? সাধারণ কোনো কমান্ড না, কমান্ড ফর জিহাদ। দ্য রিওয়ার্ড অফ ইজ দ্য হাইয়েস্ট and defying that is also the worst. ওই রকম অবস্থানের সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু ক্ষমা করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য দোয়া করতে বলেছেন, সাদাকা গ্রহণ করতে বলেছেন। So Allah was eventually pleased with them because they were mu'min in their heart. So for one mistake their whole track record cannot be erased. আপনি একটা দুটো ভুল করার জন্য, আমরা অনেক সময় মানুষরাও করি সেটা, যে একটা লোক ভালো সবকিছু করছে, আমার সাথে একটা ভুল করলো, আমি মনে হয় যেন তাকে আর আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, as if আমি কোনো ভুল করি না। এই জন্যই বলি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, if you do something to please people or please some other than Allah, then one thing is for sure, if you displease Allah, that means you are doing something wrong, but you cannot assure yourself that by pleasing someone you can earn his favor forever. But if you please Allah at the cost of anybody else, then rest assured that you have pleased Allah, and it may happen that that person will be pleased on you. কথাটা আমি বোঝাতে পেরেছি কিনা, আমি হয়তো বেশি পেঁচায় ফেলছি আর কি, বাট এনিওয়ে আই ট্রাইড। মানে আপনি আল্লাহকে ডিসপ্লিজ করে কোনো কাজ করে আল্লাহ করা মানে হচ্ছে আপনি আসলে দুনিয়া এবং আখিরাত দুটোই হারাতে পারেন। কিন্তু দুনিয়ার কাউকে যদি ডিসপ্লিজ করে আল্লাহকে প্লিজ করেন, তাহলে একটা জিনিস নিশ্চিত যে আপনি আল্লাহকে প্লিজ করেন, আর কাউকে আপনার প্লিজ করার দরকার নাই। অ্যান্ড ইট মাইট হ্যাপেন দ্যাট আল্লাহ উইল হেল্প ইউ টু বেসিক্যালি গেট দ্য প্লেজার অফ দ্যাট পারসন অলসো। আমরা যে বললাম যে এই দলটা যে প্রায় 10 জনের নিচে, তার মধ্যে সেটা আবার দুটো অংশের, দুটো গ্রুপের। একটা হচ্ছে 5-7 জনের একটা গ্রুপ, সেই অংশে ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরার পরপরই মসজিদে এসে, মসজিদে নববীতে এসে, মসজিদে নববীর যে পিলারগুলি, খুঁটিগুলি ছিল, সেগুলোতে নিজেদেরকে বেঁধে ফেললেন, নিজেদেরকে দোষী স্বীকার করলেন এবং নিজেদেরকে বেঁধে ফেললে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকলেন। এবং তারা অন্য কেউ এসে তাদেরকে পিলার থেকে বাঁধন মুক্ত করতে চাইলে ওনারা বললেন, নো, উই ডোন্ট ওয়ান্ট এনিবডিজ হেল্প, ইফ আল্লাহ অ্যান্ড হিজ রাসূল ফরগিভস আস, দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ক্ষমা চেলেন,
তওবা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাঁধন খুলে দিলেন ক্ষমা করে। অ্যারাউন্ড 5 to 7। আরেকটা যে এই দল নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেই দলের বিখ্যাত সাহাবারা ছিলেন, সেই দলের 3 জন সাহাবারা, 3 জন, যা আল্লাহ কোরআনে তাদেরকে 3 জন বলে উল্লেখ করেছে। তারা হচ্ছেন মুররা বিন আর রাবি রাদিয়াল্লাহু আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনের দল, তাদের জন্য আল্লাহ পরীক্ষা আরো কঠিন হয়ে গেল। তাদের ধৈর্য ধারণ করতে হলো অনেক বেশি। এই যে ধৈর্য ধারণ মানুষকে যে আল্লাহ পরীক্ষা করেন মুমিনদেরকে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর আদেশের অপেক্ষায় অন্য লোকদের বিষয়ে সিদ্ধান্ত, ওদের পানিশমেন্ট হবে না কি হবে, মুক্ত করা হবে, সেটা পিছিয়ে দেওয়া হলো। তিনি কি তাদের শাস্তি দিবেন নাকি তাদেরকে ক্ষমা করে দিবেন, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দি সেম সূরাতুত তওবার 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহি ইম্মা ইউআযযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলছেন ওয়া আখারুনা মানে দ্য আদার ওয়ান্স, তাদেরকে কি করা হলো? মুরজাউনা মানে তাদেরকে ডেফার করা হলো তাদের সিদ্ধান্ত। মুরজাউনা লি আমরিল্লাহ, তাদের জন্য আল্লাহর আমর মানে নির্দেশকে ডেফার করা হলো। ইম্মা ওয়েদার ইউআযযিবুহুম, কি নির্দেশটা ডেফার করা হলো? ইউআযযিবুহুম, তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া হবে? ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, অর হি উইল রিটার্ন টু। ওয়া ইম্মা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে, তাবা মানে হচ্ছে টু রিটার্ন, মানে আল্লাহ কি তাদের প্রতি রিটার্ন করবে, মানে আল্লাহ কি তাদেরকে ক্ষমা করে দিবেন কিনা। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ ইজ দ্য আলিম, নোয়ার অ্যান্ড দ্য হাকিম অ্যান্ড দ্য জাজ আর কি, অর ওয়াইজ, জাজ মানে ওয়াইজ। এবং অ্যাজ এ হোল সব মুমিনদের ব্যাপারে, সব মানুষের ব্যাপারে, স্পেশালি মুমিনদের ব্যাপারে আল্লাহ সূরাতুল ইমরানের 179 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ উড নট লিভ দি believers in the state or in that state you are in now until he separates the evil from the good, মানে আল্লাহ মুমিনদেরকে এমন কোন স্টেটে ছেড়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত না উনি মন্দকে ভালো থেকে সেপারেট করে দেন, প্রকাশ করবেন এবং সেপারেট করবেন। সেটাই উনি করেছেন এখানে, যে কারা মন্দ কারা ভালো, আর কেউ যদি মন্দ করে থাকে তাদের মন্দটাকে তাদের উপলব্ধি হবে, তওবা করবে, সেটা আগে আলাদা করে দেবেন, দূরে ফেলে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকলকে নির্দেশ দিলেন এদের বিষয়ে যে এই 3 জন থেকে তোমরা সবাই দূরে থাকবা, মানে তাকে বয়কট করতে বললেন। তারা এই বয়কটের মধ্যে ছিলেন, তাদের নিজ গৃহে, নিজ শহরে, নিজ মানুষের মাঝে বয়কটের মধ্যে ছিলেন 50 দিন পর্যন্ত। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? এখনের মতো তো না দুনিয়া তখন, যে আপনি ঘরে বসে থাকলেন তাতে কিছু যায় আসে না, আপনার টিভি আছে, ইন্টারনেট আছে, সব আছে, আপনি আরামে আছেন, তাই না? তখন তো আপনার একটা কিছু মানে খাওয়ার জন্য বাইরে যেতে হবে, এবং ভেরি ভেরি স্মল কমিউনিটি, এবং তাদের কারোর সাথে যদি আপনি কথা বলতে না পারেন, কেউ যদি সবাই যদি আপনাকে অ্যাভয়েড করে, আপনার পরিবার আপনাকে অ্যাভয়েড করে, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পানিশমেন্ট। লাইক আইসোলেশন, মানুষকে জেলে নিয়ে আইসোলেশনে রাখা হয় না, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পানিশমেন্ট। It's like that, even worse than that, because you can see people, they don't talk to you, they don't answer your questions. অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেন। সেই আয়াতটা হচ্ছে 118 নম্বর আয়াত এই সূরারই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ প্রায় 80 জন মুনাফিককে তাদের অজুহাত শুনে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু ক্ষমা করে দিয়েছিলেন না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না যে ওই মুনাফিকরা কি সত্য বলছে না মিথ্যা বলছে, তাদের ফেস ভ্যালুতেই তো উনি নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েব জানেন না, গায়েবের খবর রাখেন না, অন্তরের খবর রাখেন না মানুষের। সো হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে তাদেরকে কোনো পানিশমেন্ট দেন নাই। কিন্তু যারা তাদের অপরাধ স্বীকার করেছেন, সেই মুমিনরা তাদেরকে আল্লাহরই নির্দেশে পানিশমেন্ট দিয়েছেন, যে 50 দিনের জন্য বয়কট করে রেখেছেন। তাবুকে তো কোনো যুদ্ধ হয় নাই, তাবুকের অভিযান কিন্তু বিখ্যাত এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এবং আর দুইজন সাহাবা, মূলত সবাই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার জন্যই বিখ্যাত। এবং সব সিরার বইতে, অলমোস্ট সব হাদিসের বইতে এই বিষয়টি উল্লেখ করা আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই ঘটনা স্বয়ং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। নিজের অক্ষমতা, নিজের অপরাধের কথা বর্ণনা করছেন। কার কাছে বর্ণনা করছেন? হিজ ওন সান আব্দুল্লাহ ইবনে
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ ম্যান। এটাকেই বলে ম্যান, যে ইউ অ্যাকনোলেজ ইয়োর ফল্টস, ইউ অ্যাকনোলেজ ইয়োর রং ডুইংস। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সে কে আসলে? এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ওয়ান অফ দি ফার্স্ট কনভার্ট ফ্রম দি আনসার। আপনাদের মনে থাকতে পারে আকাবার প্লেজের সময়, আকাবার বায়াতের সময়, হিজরতেরও আগে মদিনা থেকে যারা গিয়েছিলেন, ফার্স্ট এন্ড সেকেন্ড বায়া অফ আকাবা, সেই আকাবার বায়াতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ওয়ান অফ দেম। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যুদ্ধে শরীক হয়েছেন, এক্সেপ্ট এই যে বললাম তাবুকের এবং বদরের যুদ্ধে। সে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং উনি নিজে ওনার এই ঘটনা আলোচনা করছেন, ভেরি সেন্সিটিভ, যা কিনা এখনও আমরা পড়ি। পুরো তাবুকের যুদ্ধে নিয়ে, তাবুকের অভিযানের জন্য মূল ঘটনাটি হচ্ছে এইটি। ইট ইজ সো সেন্সিটিভ এবং সো ইমোশনালি উনি বর্ণনা করেছেন, এবং বিরাট লং হাদিস, অ্যাকচুয়ালি লং, পেজেস আফটার পেজেস। ইটস লাইক, আপনাদের মনে আছে কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ওনার সম্বন্ধে স্ল্যান্ডার করেছিল, কুৎসা রটনা করেছিল মুনাফিকরা, মনে আছে নিশ্চয়ই। সেই তখন ওই পুরা ঘটনাটা কে বর্ণনা করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং বর্ণনা করেছেন। তার মুখ থেকে আমরা জানতে পারি তার চরিত্র নিয়ে যে দুর্নাম রটনা করেছিল। মানে দিজ আর দি সাহাবাস, দিজ আর দ্য পিপল ফর হোম উই are standing tall on the face of this earth, on the face of all the oppression, all the negativity against Islam. এনাদের জন্য, এনাদের মতো সততার জন্য, ওনাদের মতো স্যাক্রিফাইস করা সাহাবাদের জন্য আজকে আমরা আমাদের মা বোন ভাই বোনেরা, আমাদের সন্তানেরা গাজাতে, ওয়েস্ট ব্যাংকে, ইস্ট জেরুজালেমে, মূলত ফিলিস্তিনে যেই গণহত্যার মুখোমুখি হচ্ছে, তারপরেও তারা যে বুক উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং শিশুটি পর্যন্ত বলছে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস, হি ইজ আওয়ার প্রোটেক্টর। দিস ইজ দ্য রিজন উই ক্যান সি লিটল বিট অফ গ্লিমসেস in Gaza, in our brothers and sisters, in our children. This is the reason. So চলুন আমরা আসলে ডিটেইল আলোচনা করি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। আসলে পুরো ঘটনাটা ওনার নামেই পরিচিত, the story of কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। So আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, মানে the son of কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন যে বর্ণনাটা বলবো কাব রাদিয়াল্লাহু আনহুর মুখে, সেটা সহিহ বুখারী এবং মুসনাদ ইমাম আহমেদে বর্ণনা থেকে নিয়েই বলছি আর কি। মোরলেস ওনারা যেভাবে বর্ণনা করছেন সেই ট্রান্সলেশনটাই আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। লাইক আই সেড, আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, দ্য সান অফ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে ওনার বাবা, মানে he was basically his guide at the fag end of his life, final days of his life. উনি আসলে বৃদ্ধ হওয়ার অবস্থায় উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, সেজন্য ওনার গাইড লাগতো ওনাকে নিয়ে ঘুরতে, ওনার ছেলে ওনাকে নিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতেন আর কি। তখন উনি বলছেন যে আমার বাবা পুরো ঘটনাটা আমাকে বলেন। কাব রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বলছেন যে I never stayed behind from any of the prophets expedition other than the তাবুক এক্সপেডিশন। কিন্তু এটাও সত্যি, আমি বদরের অভিযানেও যাইনি, আমি তার পিছনে পড়েছিলাম। বাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যারা বদরের অভিযানে যায়নি, যেতে ব্যর্থ হয়েছে, তাদের কাউকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকাঝকা করেনি, তাদের কাউকেই তিনি কোনো পানিশমেন্টও দেননি। উনি বলছেন কারণ হচ্ছে বদরের যুদ্ধের উদ্দেশ্য তো মুসলমানরা বেরিয়ে যায়নি, তারা গিয়েছিলেন কুরাইশদের ক্যারাভানের উপরে দখল নিতে, কিন্তু আল্লাহ চেয়েছেন যে তারা দুটো দল মুখোমুখি হোক। আমরা সূরাতুল আনফালে পড়েছি এ বিষয়ে, উনি সেটাই বলছেন। ইফাকে একটু বলে নিচ্ছি, মাঝে মাঝে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। দেখেন, বাবা ছেলেকে তার নিজের ভুলের কথা, নিজের ড্রব্যাকসের কথা স্পষ্ট ভাষায় বলছেন। এ থেকে দুটো জিনিস, একটা হচ্ছে বাবার চরিত্র কতটা দৃঢ়, আর ছেলেকে শেখাচ্ছেন যে তোমার দুর্বলতা তোমাকে ছোট করে দেয় না, মানুষের দুর্বলতা সবসময় ছোট করে দেয় না। আল্লাহ বলেছেন হিউম্যান বিংকে আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। এবং সেই সাথে হি ইজ বেসিক্যালি স্টেটিং দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ এ কারেজিয়াস ম্যান। উনি বলেছেন যে বদর মানে তো বুঝতে পারছেন আল্লাহ বদরের লোকদেরকে বদরিউন বলেছেন, তাদের মর্যাদা অনেক ওপরে, আমরা জানি, আমরা আলোচনা করেছি। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আসলে যে আমি বদরে যেতে পারিনি, কথাটা সত্য, কিন্তু সেটার জন্য আমাকে রিপ্রিমেন্ড করা হয় নাই, ভৎসনা করা হয় নাই, কাউকেই করা হয় নাই। কারণ হচ্ছে
উদ্দেশ্যটা ছিল না বদরে জিহাদ করার জন্য যাওয়া উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তা না, আমরা জানি সেই 313 জনের কথা। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু আল্লাহ চেয়েছেন তারা ফেস করুক। তারপরে উনি বলছেন, অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন দ্য নাইট অফ আল আকাবা, মানে আকাবার প্লেজের নেওয়ার সময় আমরা যখন অঙ্গীকার করেছিলাম ইসলাম গ্রহণের। এন্ড উনি বলছেন, I wouldn't want to trade this distinction with the distinction of having participated in Badr, even though people talk more about Badr than they do about the Al-Aqaba. চিন্তা করে দেখেন, ওনার অ্যাচিভমেন্টকে উনি কোনো ছোট করে দেখছেন না, বরঞ্চ ওনার অ্যাচিভমেন্টের জন্য উনি গর্বিত। উনি বলছেন যে আমি আমার আকাবার বায়াতের সাথে বদরের যুদ্ধে না যাওয়ার ব্যাপারটাকে ট্রেড করব না, যদিও মানুষ বদরের যুদ্ধকেই নিয়েই বেশি কথা বলে, which is true. This is a man of pride, not for his worldly achievement, because of his commitment to Allah and his Rasul, commitment to Islam. Whatever he has achieved or done for Islam, he is proud of that. এই হচ্ছে মুসলমান। তখন আবার নিজের সম্বন্ধে উনি বলছেন, in fact I was never stronger or richer than I was then মানে তাবুকের যুদ্ধ, when I stayed behind from the Tabuk expedition, আমি যখন তাবুকের অভিযানে যাইনি বা পেছনে পড়ে গেলাম, তখনের চেয়ে বেশি সম্পদ এবং সম্পদশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী আমি আর কখনোই ছিলাম না। হি ইজ কনফেসিং এভরিথিং। বাই আল্লাহ ওয়াল্লাহি, এর আগে এমনকি আমার কোনোদিন দুইটা বাহনও ছিল না, বাট আই হ্যাড 2 রাইডিং অ্যানিমালস ডিউরিং দ্যাট এক্সপেডিশন। এবং উনি আবার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে এমন কোনো অভিযানে যাননি যে অভিযানে যাওয়ার আগে সেই অভিযানের উদ্দেশ্য এবং কোন দিকে যাবেন আড়াল করেন নাই, সবসময় আড়াল করেছেন। দ্যাট ওয়াজ এ ট্যাকটিক অফ দি ব্যাটল, সেটা সবসময় করেছেন। উনি বলছেন, দিস ইজ দি অনলি এক্সপেডিশন বিফোর গোয়িং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোল্ড এভরিবডি। উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে, উনি নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন অন এ ডে অর ইন এ মান্থ হুইচ ওয়াজ ভেরি হট, সোয়েলটারিং হিট যাকে বলে, এবং দ্যাট ওয়াজ এ লং জার্নি, অনেক দূরের পথ, এবং যে শত্রুর সাথে মোকাবেলা করতে যাবেন সেই শত্রু অনেক বৃহৎ, মানে বাইজেন্টাইন আর্মি, রোমান আর্মি। দ্যাট ইজ দ্য রিজন, উনি নিজে বলছেন, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড ইট ক্লিয়ার টু দ্য মুসলিম দেয়ার সিচুয়েশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে, মুসলমানদেরকে কোনো অজানা বিপদের মধ্যে ঠেলে দিতে চাননি, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছেন মুসলমানদের কাছে, সো দ্যাট দে কুড মেক এডিকুয়েট প্রিপারেশন। কারণ এটার জন্য একটা বিরাট প্রিপারেশন লাগবে, আমরা এগুলি আলোচনা করেছি আগে। এবং সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন কবে কোথায় যাচ্ছেন। উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরাট একটি মুসলিম বাহিনী জয়েন করেছিল, তাদের হিসাব রাখার কোনো সুযোগ ছিল না, মানে রেজিস্টারের মধ্যে লিখে রাখবে কারা কারা এসছেন 30,000 লোকের বা 15-20,000 লোকের, সেই সুযোগ ছিল না, তারা তো চারিদিক থেকে আসছে। এবং উনি বলছেন যে কোনো মানুষ যদি চাইতো তখন যে উনি নিজেকে লুকিয়ে রাখবেন এবং এই যুদ্ধে যাবেন না, এই অভিযানে যাবেন না, তাহলে হি কুড হ্যাভ ডান দ্যাট, ততক্ষণ পর্যন্ত করতে পারতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ যদি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহির মাধ্যমে প্রকাশ করে না দেয়। দেখেন, তার মাথায় কিন্তু সেটা আছে, সে যে কোনো লোক পারতো তাকে লুকিয়ে আড়াল করে রাখতে ওই অভিযানে না যেয়ে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে না দেন ওয়াহির মাধ্যমে। হোয়াট এ ফার্ম বিলিভ ইন আল্লাহ। এটাও সত্যি, প্র্যাকটিক্যালটাও সত্যি যে এত লোকের জন্য নাম লিখে রাখা সম্ভব ছিল না কারা কারা যাচ্ছে। তারপরে উনি বর্ণনা করছেন কেন উনি রয়ে গেলেন। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বেরিয়ে গেলেন তখন মদিনা মৌসুমের ফলাদি পেকে গেছে, শস্য পেকে গেছে তা ওঠানোর সময়, এবং এত গরম যে শেড ওয়াজ গুড, মানে ছায়ায় থাকাটাই ছিল ভালো, ছায়ায় থাকতেই মানুষ চাইতো। ওমন একটা সময় উনি বেরিয়ে গেলেন এবং ওনারা প্রিপারেশন নিলেন, প্রথমত জার্নির প্রিপারেশন নিচ্ছেন। এন্ড
আমিও প্রিপারেশন নেওয়ার জন্য বেরিয়ে গেলাম, কারণ ঘরের মানুষের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হবে, ওই শস্য হারভেস্ট করার সময় আসছে, সেটাকে কিভাবে করাবে সেটা বুঝিয়ে দিতে হবে, তারপরে পাথেও নিতে হবে, এটা তো সোজা না। সেটাই বলছেন যে আই বিগেন মুভিং অ্যাবাউট সো দ্যাট আই কুড প্রিপেয়ার অ্যালংসাইড দেম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবাই নিজেদের প্রিপারেশন নিচ্ছেন, আমিও যাতে প্রিপারেশন নিতে পারি। বাট আমি প্রিপারেশন না নিয়েই ঘরে ফিরে আসতাম, এবং আমি কোনো প্রিপারেশন নিতে পারতাম না, মানে নেওয়া হতো না। প্রোক্রাস্টিনেশন, বিলম্ব করা, দেরি করা। এবং ঘরে ফিরে এসে আমি বলতাম যে নিজেকে নিজে বলতাম, ওয়েল আই উইল বি এবল টু ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট, I will do it. বাট প্রতিদিনই আমি ওই ঘরে ফিরে আসতাম আসলে কোনো প্রিপারেশন না নিয়েই। খুব দ্রুতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলমানরা সাহাবীরা রেডি হয়ে গেলেন ওই অভিযানে যাত্রার উদ্দেশ্যে, প্রিপারেশন নেওয়া হয়ে গেছে ওনাদের। এবং তখন আমি আমার নিজেকে বললাম, আমি আর 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবো যাওয়ার জন্য, এবং আই উইল ক্যাচ আপ উইথ দ্যাম। কারণ এটাও তো সত্যি 30,000 মানুষের বাহিনীর, যাদের বড় সংখ্যক একটা লোকের বাহনও ছিল না, এমন না যে তারা দৌড়ানো শুরু করবেন, তারা হেঁটে হেঁটেই যাচ্ছেন। সো উনি বুঝতে পারছেন যে আই ক্যান ক্যাচ দেম ইফ ইভেন আই এম লেট। সেজন্য উনি বলছেন আর কি আমি 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাব। এবং ওনারা চলে যাওয়ার পরেও আমি আমার প্রিপারেশন নেওয়ার জন্য বেরিয়ে আসলাম বাসা থেকে, কিন্তু ওই একই, আমি ফিরে আসছি বা ঘরে কোনো প্রিপারেশন না নিয়েই। এরকম প্রতিদিনই আমি করছি, কিন্তু আমি প্রিপারেশন নিতে পারছি না, তৈরি হতে পারছি না। এবং এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল যে আমি বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে চলে গেছেন। কিন্তু আমি তারপরেও সিদ্ধান্ত নিলাম যে আই উইল ডেফিনেটলি প্রিপেয়ার মাইসেলফ অ্যান্ড ট্রাভেল। কিন্তু আমার ভাগ্যে এটা জুটলো না, মনে হয় আমার ভাগ্যে এটা নাই। ইট ইজ নট ডিক্রিড ফর মি, মানে আল্লাহর নির্দেশিত স্বভাবে, মানে কাদার অফ আল্লাহ যাকে বলে আর কি। দেখেন এই যে প্রোক্রাস্টিনেট করা, এখান থেকে আমরা কি শিখতে পেলাম? একটা জিনিস বলনি যে দেরি করা, প্রোক্রাস্টিনেশন, ইট ইজ বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েপন অফ শয়তান। শয়তান মানুষকে স্পেশালি ভালো কাজের জন্য, ভালো কাজ যদি করতে চায় তখন তাকে এই দেরি করানোর ট্রিকটা শয়তান খেলে। And this is a sign of lack of iman. কারণ আল্লাহ কিন্তু ভালো কাজ করার জন্য মানুষকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য বলেন, আল্লাহকে স্মরণ করার জন্য ফাস আলু যিকরিল্লাহ, তোমরা হ্রাস করো। এই জন্য আল্লাহ সবসময় বলেন আর কি ভালো কাজের জন্য হ্রাস করতে হবে। এ বিষয়ে ইবনে কাইয়িম এর একটি কথা আছে, এভরি টাইম আ ডোর অফ ইম্পর্টেন্স ওপেন্স আপ ইন ফ্রন্ট অফ ইউ, আ ডোর পারহ্যাপস সুন অলসো ওপেন আপ টু কম্পিট উইথ ইট। মানে যখনই একটা ভালো কাজের দরজা আমার জন্য খোলে, তখনই ওই যে প্রোক্রাস্টিনেশনের যে ব্যাপারটা, পারহ্যাপস আশা করি আমরা করব বলে সুন আমরা করব, এটা বলার দরজাও একটা ওপেন হয়ে যায়। তখন উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে যাওয়ার পরে আমি যখন বেরিয়ে মদিনায় যাচ্ছি, তখন কেবলমাত্র 2 ধরনের লোককেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কারা? মানুষের মনের মধ্যে মুনাফিক হিসেবে যাদের স্থান, সেই লোকগুলোকে আমি দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি দুর্বল বৃদ্ধ লোকদেরকে, যাদেরকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এক্সকিউজ করে দিয়েছেন। উনি বলছেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ তাবুকে আসার আগ পর্যন্ত উনি আমাকে মনে করেননি। এসে যখন সবাইকে নিয়ে উনি বসলেন, তখন উনি জিজ্ঞেস করলেন কাব কি করেছে, কাব কোথায়? এবং উনি বলছেন বনু সালামা থেকে গোত্রের একজন মানুষ, মানে বনু সালামা মানে তারই গোত্রের, বনু সালামার একজন মানুষ তখন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হি ওয়াজ হেল্ড বাই হিজ 2 robes and by the desire to look to his right and to his left. It is an expression in Arabic, মানে দুনিয়া তাকে যেতে দেয়নি আর কি। এই কথা শুনে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন ওই সাহাবীর উপর। বললেন, তুমি খুব মন্দ কথা বললে। বাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই নো অনলি গুড থিংস অ্যাবাউট হিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদের কথা শুনে নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন, উনি দেখলেন যে দূর থেকে একজন মানুষ সাদা পোশাক পরে এগিয়ে আসছে। মানে মরিচিকার মাছ দিয়ে, মরুভূমিতে উত্তপ্ত হলে বালুর জন্য মরিচিকা দেখতে পাই, তো মরিচিকার ফাঁক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, চুপ ছিলেন তো উনি দেখতে পেলেন একটা সাদা পোশাক পরে একজন লোক মনে হয় এগিয়ে আসছে। এবং উনি তখন নিজে নিজে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন আবু খাইতামা হয়। অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড ইট ওয়াজ আবু খাইতামা রাদিয়াল্লাহু আনহু। এবং সেই আবু খাইতামা কি আমরা
2 ক্লাস আগে আলোচনা বা 3 ক্লাস আগে আলোচনা করেছিলাম, তিনি হচ্ছেন যেই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফান্ড রেজ করছিলেন এই অভিযানের জন্য, সেই পুয়ার সাহাবা যার কিছুই ছিল না, কেবলমাত্র 8টা খেজুর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেছিলেন অ্যাজ সাদাকা, চ্যারিটি হিসাবে, এবং যেটা দেখে মুনাফিকরা তাকে উপহাস করেছিল। এই সেই খাইতামা রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, কাব রাদিয়াল্লাহু আনহু যখন বর্ণনা করছেন, যেই লোকটি তার সম্বন্ধে বাজে কথা বলেছে তারই গোত্রের বনু সালামা, ওনার সম্বন্ধে কি বললেন? আ ম্যান ফ্রম দি বনু সালামা, তার নামটা উল্লেখ করেননি। অথচ যারা ভালো কথা বলেছে, মুয়াদ রাদিয়াল্লাহু আনহু যে কিনা তাকে ডিফেন্ড করেছে, তার নামটা উচ্চারণ করেছেন। এবং এই আবু খাইতামা রাদিয়াল্লাহু যে কিনা তার সর্বস্ব, সেই 8টা খেজুরই তার সর্বস্ব, যিনি কিনা যার আসার কথা আমরা বলেছি, কত কষ্টে উনি এসেছেন, সেই মানুষটির কথা কিন্তু উনি উল্লেখ করেছেন। সো দিস ইজ দি আদাব অফ পিপল। মানুষের মন্দ কথা যখন বলবেন, ডোন্ট কল হিজ নেম, ডোন্ট কল বাই হিজ নেম। তাকে নাম ধরে উল্লেখ করার দরকার নেই, তাকে ডিগ্রেড করার দরকার নেই, ঘটনাই গুড এনাফ। আর ভালো কাজের জন্য যখন বলবেন, তখন তার নাম উল্লেখ করলে সে উৎসাহিত হবে। মানে what a teaching from Rasulullah sallallahu alaihi wasallam. And these people are the sahabas. That is the reason radiyallahu anhum wa radu an. আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন। These are the greatest of the great. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছিলেন, কারো অনুপস্থিতিতে কারো ইজ্জাকে ডিফেন্ড করলে আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করবে। এরপরে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, পরবর্তীতে আমাকে যখন জানানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটার্ন জার্নি শুরু করেছেন তাবুক থেকে, আই বিকেম মিজারেবল। আমি যাকে বলে আমি খুবই খারাপ অবস্থায় চলে গেলাম, আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি ভাবতে লাগলাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ফেস করব। আমি ভাবতে লাগলাম হয়তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অজুহাত দাঁড় করাবো, মিথ্যা কথা বলবো। উনি নিজের মুখে বলছেন, আমি হয়তো মিথ্যা কথা বলবো, কি বলবো সেটা আমি চিন্তা করতে লাগলাম। আমি নিজেকে বলতে লাগলাম যে হাউ ক্যান আই সেভ মাইসেলফ ফ্রম হিজ অ্যাঙ্গার টুমরো। আগামীকাল যখন উনি আসবেন, তার রাগের কাছ থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। এবং নিজে নিজেই আবার সেই প্রশ্নের উত্তরও দিচ্ছেন। আমি সেজন্য গেলাম কোথায়? আমি আমার আপনজন, ক্লোজ লোকজনের কাছে গেলাম বুদ্ধি পরামর্শ নিতে, আমি কি করতে পারি। তখন তারা আমাকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অলমোস্ট ইন মদিনা। যেই ওনারা এই কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলমোস্ট মদিনায় চলে এসছে, উনি বলছেন সাথে সাথে মিথ্যা বলার ইচ্ছাটা আমার মন থেকে উড়ে গেল, এবং আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম আই উড নেভার বি সেভড থ্রু লাইং। সো আই ডিসাইডেড টু টেল হিম দ্য ট্রুথ। ওনার অন্তরেই চলে আসলো যে আমি মিথ্যা কথা বলে পার পাবো না, আমাকে সত্য কথাই বলতে হবে। ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, মদিনায় আসার পরে ওনার প্রথা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী উনি মসজিদে গেলেন, যে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং উনি বসলেন ওখানে মসজিদে, ওয়েট করলেন। যারা পেছনে পড়েছিল, যারা যায়নি, তাদের সাথে সাক্ষাৎ হলেন, তাদের কথা শোনার জন্য, তারা কেন যায়নি এটা জানার জন্য, শোনার জন্য। এবং সত্যি সত্যি যারা যায়নি তারা একে একে মসজিদে আসতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের কারণ দর্শানোর জন্য। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা এসে অজুহাত দিচ্ছে তারা ছিলেন সংখ্যায় 83 থেকে 89 জন, ফ্রম 83 টু 89, নবীজির কাছে এসে তাবুকে না যাওয়ার কারণ দর্শাচ্ছেন। এবং তারা সবাই শপথ করছেন আল্লাহর নামে, ওয়াল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কারণে যেতে পারিনি, প্রত্যেকে তার কারণ দর্শাচ্ছেন। এবং তিনি তাদের অজুহাত মেনে নিলেন এবং তাদের জন্য দোয়াও করলেন। হি অ্যাকসেপ্টেড দ্যাট হোয়াট দে আউটওয়ার্ডলি সেড, কারণ উনি তো তাদের অন্তরের কথা জানেন না। এবং তাদের কাছ থেকে একটি বায়াত নিলেন, অ্যান্ড তাদের যে সিক্রেট আছে সেটা আল্লাহর কাছেই ছেড়ে দিলেন। ওদের অন্তরে কি আছে সেটা আল্লাহর কাছেই উনি ছেড়ে দিলেন। লেট আস টেক এ ব্রেক ফর 5 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, সবাই আসলো, যারা যায়নি তাদের না যাওয়ার কারণ জানাতে, সেটা আমরা আলোচনা করছি। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, অবশেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলাম, গিয়ে তাকে সালাম দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মৃদু হাসলেন, কিন্তু হাসিটা দেখে মনে হলো একজন রাগান্বিত মানুষের হাসি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কাম হিয়ার,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ তার সামনে যেয়ে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, কি কারণে তুমি পিছিয়ে থাকলে? তুমি কি তোমার যাওয়ার বাহন খরিদ করো নাই? তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি had I been sitting with someone other than you from the people of this world, I would have thought that I could get out of his anger by making an excuse. After all, I have been blessed with eloquent and convincing speech. উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি যদি এই পৃথিবীর অন্য কারো সামনে এসে বসতাম আপনি ছাড়া, তাহলে আমি ভাবতাম যে আমি কোনো অজুহাত দিয়ে পার পেয়ে যাব, কারণ আমি জানি আল্লাহ আমাকে খুব এলোকুয়েন্ট স্পিচ, খুব সুন্দর বাগ্মিতা এবং অন্যকে কনভিন্স করার মতো বাগ্মিতা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। He is also confident about his eloquent speech. These are the people of Izzah. কিভাবে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। But by Allah, I knew that if I told you a lie today, thus causing you to be pleased with me, the time would draw near when Allah would make you angry with me. And if I tell you the truth, you will become angry with me. Yet I will hope that Allah will reward me for it. বারবারই আল্লাহর কসম খেয়ে বলছেন, ওয়াল্লাহি, আমি জানি আজকে যদি আমি আপনাকে একটি মিথ্যা কথা বলি এবং সেজন্য আপনি আমার প্রতি খুশি হয়ে যান, আমাকে ক্ষমা করে দেন, একটা সময় আসবে যখন আল্লাহ would make you angry with me। মানেটা কি? যখন আল্লাহ আপনাকে বলে দেবেন, আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন আমার মিথ্যার কথা, তখন আপনি আমার উপরে রাগান্বিত হবেন। কিন্তু আজকে যদি আপনাকে আমি একটি সত্য কথা বলি, তাহলে আপনি হয়তো বা আমার উপরে রেগে থাকবেন, ডিসপ্লিজড হবেন, বাট তারপরেও আমি আশা করব আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেন, রিওয়ার্ড দিবেন ফর দি ট্রুথফুলনেস। চিন্তা করে দেখেন, দে নো হু ইজ আল্লাহ এন্ড হু ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানেন সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ এ হিউম্যান বিইং। উনি মানুষের অন্তরের কথা জানেন না যতক্ষণ না আল্লাহ না জানিয়ে দেয়, এবং সেটাই উনি বোঝাচ্ছেন। আমি হয়তো সাময়িকভাবে আপনার প্লেজার পাবো, আপনি খুশি হবেন, আপনার খুশি অর্জন করব, কিন্তু আল্লাহ তো জানিয়ে দিবেন আপনাকে, তখন তো আমি আরো বিপদে পড়বো। কিন্তু আপনি যদি এখন সত্যি কথার জন্য অখুশিও হন আমার উপরে, আই ক্যান হোপ, এটাই তো মানুষের হোপ আল্লাহর প্রতি। এটা হচ্ছে রিয়েল বিলিভ ইন আল্লাহ, যে হোপিং দি মাগফিরা অফ আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিবেন হয়তোবা। উনি বলছেন, বাই আল্লাহ, আই ডোন্ট হ্যাভ এনি এক্সকিউজ, ভ্যালিড এক্সকিউজ, আমার কোনো অজুহাত নেই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই ওয়াজ নেভার স্ট্রঙ্গার অর রিচার দ্যান আই ওয়াজ ওয়েন I didn't join তাবুক। আমি তাবুকে জয়েন যে করি নাই, তাবুকের আগে এর চেয়ে বেশি স্ট্রঙ্গারও ছিলাম না, রিচারও ছিলাম না। At that point in time I was strong and rich. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাইকে উদ্দেশ্য করে, এই মানুষটি নিশ্চয়ই সত্যি কথা বলছে। বলেই তিনি বললেন কাব রাদিয়াল্লাহু আনহু কে, স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়েট আনটিল আল্লাহ ব্রিংস হিজ জাজমেন্ট রিগার্ডিং ইউ। মানে অপেক্ষা করতে বললেন। শুরু হলো অপেক্ষার যন্ত্রণা। তখন উনি বলছেন, আই স্টুড আপ, আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে আসছি, তখন বনু সালামা গোত্রের, মানে ওনার নিজের গোত্রই আর কি, বনু সালামা গোত্রের কিছু লোক উত্তেজিত হয়ে আমাকে ফলো করলো এবং বাইরে এসে ওরা বলল আমাকে, ওয়াল্লাহি উই হ্যাভ নেভার নোন ইউ টু কমিট a sin prior to this, এর আগে আমরা তোমাকে আর কখনো পাপ করতে দেখিনি বা জানিও না। তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার কোনো অজুহাত দাঁড় করাতে পারলে না? Why didn't you do that like the others did? অন্য যারা করেছে তারা তো করেছে, এবং তাদের মতো করে তোমার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, your sins would have been taken care of. মুনাফিকরাও তো মিথ্যা কথা বলেছে, তাই না? যারা মিথ্যা কথা বলেছে, তো এক্সকিউজ একটা দাঁড় করিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করেছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য তাদের হয়ে ক্ষমা চেয়েছেন, সেটা তো তোমার জন্য হতো। মানে ওরা উত্তেজিত হলেন অন্য কারণে, যে কাবের মতো একজন রিনাউন পারসন, তারা তাদের গোত্রের, সে এইভাবে সবার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিজেক্ট করলো, সেটা তারা মেনে নিতে পারছে না আর কি। এটা হচ্ছে আসল কথা। এবং তারা কাব রাদিয়াল্লাহু আনহুকে রীতিমতো ভৎসনা করা আর কি, পার্সু করা এবং ভৎসনা করা দুটোই করতে লাগলেন, যে ইউ গো টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন ওরা আমাকে এতই পিড়াপিড়ি করতে লাগলো, আমি একবার চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাব এবং আমি যা বলেছি সেটা কন্ট্রাডিক্ট করব, অজুহাত আমি একটা দাঁড় করাবো আর কি। বাট সাথে সাথে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আমার মতো কি আর কারো এরকম হয়েছে কিনা। তখন তারা বললেন, ইয়েস, দ্য সেম হ্যাপেন to two other men and they said what you said,
মানে তারাও সত্যি কথা বলেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ভৎসনা করেছেন, তাদেরকেও শাস্তি দিয়েছেন, অপেক্ষা করতে বলেছেন। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কারা? ওরা বলল একজন হচ্ছে মুররা বিন আর রাবি, যার নাম আমি আগে বলেছি আপনাদের, এবং আরেকজন হচ্ছে হিলাল ইবেন উমাইয়া আল ওয়াকেফি। দুজনের নামই আমরা বলছি, এই তিনজনের দুজন আর কি। তখন কাব রাদিয়াল্লাহু আনহু নিজে নিজে বলছেন ওরা এমন দুজনের নাম উল্লেখ করেছে যারা হচ্ছে ভেরি রাইচাস, যারা হচ্ছে খুব ধর্মনিষ্ঠ মানুষ, সৎ মানুষ, যাদের দুজনই বদরে যুদ্ধে অংশ নিয়েছেন। These were the people who deserve to be followed as example, and so when they mentioned their names to me I went on my way. মানে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার কথা চিন্তাও করলাম না। I followed them. দেখেন উনি নিজে আমাদেরকে শেখাচ্ছেন one should follow righteous people. উনি তাই করলেন। উনি নিজেও কিন্তু মহা রাইচাস। তারপরেও উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুসলমানদেরকে আমাদের সাথে কথা বলা থেকে নিষেধ করে দিলেন, আমাদের তিনজনের সাথে কথা বলাতে নিষেধ করে দিলেন, কোনো রকমের সম্পর্ক রাখতে নিষেধ করে দিলেন। আমাদের দুনিয়া বদলে গেল, সব লোকেরা আমাদের থেকে দূরে চলে গেল, এমনকি আমাদের ঘরের লোকেরা আমাদের থেকে দূরে চলে গেল এবং তাদের অ্যাটিটিউড চেঞ্জ টুয়ার্ডস আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশের ফলে। এটা এমন একটা পর্যায়ে গেল এই পৃথিবী আমাদের কাছে ভারী বোঝা মনে হচ্ছিল। উই ওয়ার সাফোকেটিং অ্যাজ ইফ উই ওয়ার বিং স্টাইফলড বাই দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাই দ্য সারাউন্ডিং। এবং এই অবস্থায় আমাদেরকে 50 রাত অতিবাহিত করতে হয়েছে। এবং উনি বলছেন আমার যে দুই কম্পেনিয়ন যাদেরকে বয়কট করা হয়েছে তারা gave up. They went home and they started crying. But as I was the youngest and hardiest of the three, I used to go out of my home. আমি মসজিদে যেতাম, যে জামাতে নামাজ আদায় করতাম এবং আমি মার্কেট প্লেসে বাজারে যে ঘুরে ঘুরে দেখতাম। কিন্তু তারপরেও এই বাজারে যত জায়গায় আমি যেতাম কেউ আমার সাথে কথা বলতো না, সবাই আমাকে অ্যাভয়েড করতো। আমি এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতাম, নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, যখন উনি সবাইকে নিয়ে বসে থাকতেন তখন সালাম দেওয়ার পরে আমি নিজে নিজে বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কি নড়েছে, মানে উনি কি আমাকে সালামের জবাব দিয়েছে কিনা। আমি তাকিয়ে থাকতাম তার ঠোঁটের দিকে এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নামাজ আদায় করতাম, সো দ্যাট উনি নামাজ শেষ করে আমার দিকে তাকাতেন। কিন্তু আমি যখন তার দিকে আবার ফিরে তাকাতাম সাথে সাথে উনিও অন্যদিকে ফিরে যেতেন। এবং I felt that Muslims had been cold and distant with me for an indefinite time. দেখেন একজন সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাবেন না, তার সালামের জবাব দিচ্ছেন না, এটা তার কাছে মানে যেটাকে বলে এর চেয়ে মরে যাওয়াও ভালো আমার, ওইরকম একটা অবস্থা আর কি। It was so miserable situation for a sahabi, and he was in such a desperate situation that he always wanted to get a smile from Rasulullah sallallahu alaihi wasallam. He was so desperate. এমনই অবস্থা হলো আমার যে একদিন আমার কাজিন আবু কাতাদার বাগান বাড়িতে তার দেয়াল টপকে আমি তার বাগানের ভিতরে ঢুকলাম, সদর দরজা দিয়ে না, তার কাজিন সে কিন্তু ঢুকতে পারতো, দেয়াল টপকে ঢুকলাম। এতটাই ডেসপারেট হয়ে গেলাম আমি, কেউ কথা বলছে না। এবং আবু কাতাদা শুধু আমার কাজিনই ছিল না, হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট বিলাভেড পারসন টু মি। এবং যেই আমি তাকে সালাম দিলাম সে আমার সালামের কোনো উত্তর দিল না। খেয়াল করে দেখেন, সালামের উত্তর দেওয়া কিন্তু জরুরি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং দিজ আর দ্য স্পেশাল কেসেস যখন সালামের উত্তর না দিলে চলছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশেই হচ্ছে। উনি বলছেন বাই আল্লাহ হি ডিডন্ট রিটার্ন মাই সালাম। আমি তখন তাকে বললাম, ও আবু কাতাদা, আই আস্ক ইউ বাই আল্লাহ, ডু ইউ নো দ্যাট আই ডু ইনডিড লাভ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার? তুমি কি জানো যে আমি আল্লাহ এবং আল্লাহর মেসেঞ্জারকে সত্যি সত্যিই ভালোবাসি? তখনও হি রিমেইন সাইলেন্ট। এবং আমি আবার সেই একই প্রশ্ন করলাম তাকে, তারপরেও সে হি রিমেইন সাইলেন্ট। এভাবে আমি 3 বার প্রশ্ন করলাম। ফাইনালি সে বলল আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার নো বেস্ট। মানে উত্তরটা তো আর তাকে সরাসরি দেওয়া না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবং সে বলছে টিয়ার স্টার্টেড ফ্লোয়িং ফ্রম মাই আইস। আমি কাঁদতে লাগলাম। আই টার্ন অ্যারাউন্ড, ক্লাইম্ব দ্য ওয়াল and came out of his garden. এখানেই শেষ না, মুমিনের পরীক্ষা কিন্তু আরো চলছে। নেক্সট পরীক্ষা হচ্ছে যে আমি যখন মার্কেট প্লেসে গেলাম আবার ওখান থেকে, তখন শাম থেকে একটা লোক আসছে রেগুলার ব্যবসা করতে। সে লোকজনকে জিজ্ঞেস করছে কেউ কি আমাকে কাব ইবনে মালিককে চিনিয়ে দেবে। আমি তো তখন ওখানেই ছিলাম, তখন কয়েকজন লোক আমাকে দেখিয়ে দিল। সেই লোকটা আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। সে ছিল গাসসানাইট, আরবের গাসসানাইট ট্রাইবস। যে এই চিঠিটা ছিল গাসসানাইট
চিফের, ইউ ক্যান সে কিং, সেটাতে বলছে সেই কিং চিঠিতে লেখছে, আমরা জানতে পেলাম তোমার কম্পেনিয়ন মানে তোমার সাহেব মানে কম্পেনিয়ন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে পরিত্যাগ করেছে, যদিও আল্লাহর দুনিয়া অনেক বড়, সো ইউ কাম টু আস, উই উইল গিভ ইউ শেল্টার। এই হচ্ছে চিঠির মর্ম। উনি বলছেন চিঠিটা পড়েই আমি আমার নিজেকে বললাম, দিস ইজ অলসো এ টেস্ট, এটাও এক পরীক্ষা। অ্যান্ড আই টুক দ্য লেটার অ্যান্ড বার্নড ইট। সাথে সাথে দেখেন ঈমান থাকলে কি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আল্লাহর নির্দেশ মানতে ব্যর্থ হয়ে ওনারা যাননি, ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে, উনি ধৈর্য ধরে পালন করছেন। এইরকম একটা সিচুয়েশনেও তার ঈমানের কিন্তু কোনো বিচ্যুতি হয় নাই। উনি সাথে সাথে এটা বুঝতে পেরে গেলেন যে এই আমাকে যে শেল্টার দেওয়ার কথা বলছে মানে আমি চিরতরে ধ্বংস হয়ে যাব আমি, দিস ইজ এ টেস্ট। সাথে সাথে ওটা উনি পুড়িয়ে ফেললেন, সো দ্যাট শয়তান যাতে ওনার সাথে আর কোনো রকম খেলা খেলতে না পারে, পুড়িয়ে ফেললেন। এরপরে উনি বলছেন যে 40 রাত পার হয়ে গেল, তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরেক নির্দেশ আসলো। একজন এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন টু সেক্লুড ইয়োরসেলফ ফ্রম ইয়োর ওয়াইফ, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি নিজেকে আলাদা করে ফেলো। তখন আমি তাকে বললাম, আমি কি আমার স্ত্রীকে ডিভোর্স করব, অর হোয়াট শ্যাল আই ডু? তখন সেই লোক বলল, না, ডিভোর্স করতে বলেননি, তার থেকে আলাদা থাকতে বলেছেন তোমাকে, ডোন্ট গো নিয়ার টু হার। এবং ওই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুইজন হিলাল এবং মুররা রাদিয়াল্লাহু আনহুকেও সেই একই নির্দেশ পাঠিয়ে দিলেন। তখন আমি আমার স্ত্রীর কাছে যেয়ে বললাম, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমার বিষয়ে কোনো জাজমেন্ট না দেন। এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হিলাল ইজ এ ভেরি পুয়ার অ্যান্ড ওল্ড ম্যান, যার কোনো সার্ভেন্ট নেই, আমি যদি চলে যাই তার দেখভাল কে করবে? এবং আপনি ওই নির্দেশ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কান্না বন্ধ হয় নাই, অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার টু ইভেন টক টু মি, লেট অ্যালোন কাম নিয়ার টু মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পারমিশন দিলেন তার স্ত্রীকে তার বাড়িতে থাকার জন্য। তখন উনি বলছেন, আমার ফ্যামিলি থেকে কেউ একজন আমাকে বলল, তুমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইছো না তোমার স্ত্রীকে সাথে রাখার জন্য? কারণ তিনি তো হিলাল ইবনে উমাইয়াকে পারমিশন দিয়েছেন। তখন আমি বললাম, আই উইল নট আস্ক পারমিশন টু বি উইথ হার বিকজ আই এম এ ইয়াং ম্যান। মানে অফকোর্স ইয়াং ম্যান বলতে যা বোঝাচ্ছে আর কেউ নেই। আরও 10টা রাত পার হলো, আর টোটাল অফ 50 নাইটস ওয়াজ কমপ্লিটেড। আমি তখন বসেছিলাম, ওই 50তম রাতে আমি বসেছিলাম ডিস্ট্রেস অবস্থায়। তখন মনে হচ্ছিল আমি বোধহয় আর পারবো না, পৃথিবী পুরা ছোট হয়ে গেল আমার কাছে, নিজেকে নিজের বোঝা মনে হচ্ছিল। ঠিক সেই সময় মাউন্ট সালা থেকে একটি কণ্ঠ শুনতে পেলাম, জোরে জোরে চিৎকার করে বলছে, উত্তেজিত হয়ে চিৎকার করে বলছে, ও কাব ইবনে মালিক, আনন্দ করো, রিজয়েস। এই কথা শোনার সাথে সাথে আমি সেজদায় পড়ে গেলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করেছেন, তোমাদেরকে ক্ষমা করেছেন। সাথে সাথে অন্য সাহাবারা আমার কাছে সেই সংবাদটা নিয়ে আসলো। ওই যে প্রথম যেই লোকটি চিৎকার করে জানিয়েছিল সুসংবাদের কথা, ওটা শোনার সাথে সাথে আমার পরনে 2টো কাপড় ছিল নিচের আর উপরে, সেই 2টো কাপড়ই তাকে দান করে দিলাম। এবং উনি বলছেন, ওয়াল্লাহি আমার কেবলমাত্র ওই 2টো কাপড়ই ছিল তখন, সেজন্য আমি অন্য একজনের কাছ থেকে আর 2টো কাপড় ধার করে আমার ওই কাপড় 2টো দিয়ে দিলাম নাজরানা হিসাবে, খুশি হয়ে। উনি বলছেন যে আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং এই ফাঁকে লোকজন আমার কাছে আসতে লাগলো আমাকে কংগ্রেচুলেট করার জন্য, এবং তারা বলতে লাগলো, উই কংগ্রেচুলেট ইউ ফর হ্যাভিং বিন ফরগিভেন বাই আল্লাহ। তারা সবাই খুশি। দেখেন সাহাবারা তার আরেক ভাইয়ের জন্য কতটা খুশি যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। মানে দ্যাট ইজ দ্য বেস্ট রিওয়ার্ড ওয়ান ক্যান গেট, দ্যাট আল্লাহ ফরগিভ ইউ and you know that Allah forgave you. It is in the Quran. That is 118 number ayah of Surah At-Tawbah. সো উনি বলছেন, আমি যখন মসজিদে যেয়ে প্রবেশ করলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমি তার কাছে গেলাম। যাওয়ার সময় তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে দৌড়ে আমার কাছে আসলেন, এসে আমার সাথে হ্যান্ডশেক করলেন, আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে কংগ্রেচুলেট করলেন। উনি বলছেন, বাই আল্লাহ, হি ওয়াজ দ্য অনলি ম্যান ফ্রম মুহাজিরুন হু স্টুড আপ অ্যান্ড কংগ্রেচুলেটেড মি। বলা হয় যে কাব রাদিয়াল্লাহু আনহু
সারা জীবন ধরে আবু তালহার এই জেস্টারটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বলছেন, আমি যখন অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তাকে সালাম দিলাম, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেছে এবং উনি বলছেন, আনন্দ করো, ফর দ্য বেস্ট ডে ইউ হ্যাভ কাম অ্যাক্রস এভার সিন্স ইয়োর মাদার গেভ ইউ বার্থ। তখন আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইজ দ্যাট ফ্রম ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ অর ফ্রম আল্লাহ? দেখেন, এই সুসংবাদ পাওয়ার পরেও সাহাবার ইমান আকিদার ব্যাপারটা খুব ক্লিয়ার। উনি বলছেন, এই সংবাদকে, এটা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছ থেকে এলো ওই ক্ষমা, নাকি আল্লাহর কাছ থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, রাদার ইট ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ উজ্জ্বল হয়ে যায়, ইট বিকামস লাইক এ ফুল মুন। সাহাবার মুক্তির জন্য আল্লাহর কাছ থেকে তার প্রিয় সাহাবার ক্ষমা পাওয়ার যে সংবাদ, সেটা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কতটা উজ্জ্বল হয়ে গেল, উনি কতটা খুশি হলেন। উনি যখন পানিশমেন্ট দিয়েছেন তাদেরকে, ধৈর্য ধারণের কথা বলছেন, তখন আসলে ওনাকে পানিশমেন্ট দেওয়াটাই ওনার জরুরি ছিল না। আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেয় তাদেরকে, সেটাই মুখ্য ছিল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদেরকে পানিশমেন্ট দিয়ে তার কোনো লাভ নেই, তারা তার প্রিয় সাহাবা। দিস ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ দ্য লাভ। আপনি দেখেন, আপনার সন্তানের জন্য, সন্তানকে যখন আপনি পানিশমেন্ট দেন, আপনি কি তাকে পানিশমেন্ট দিতে চান? তা তো দিতে চান না, চান যে সে যাতে ভালো করে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে যখন বসলাম, বসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি মুক্তি পেলাম, অ্যাজ এ পার্ট অফ মাই রিপেন্টেন্স, অনুশোচনা এবং তওবার একটা অংশ হিসাবে, আই উড লাইক টু গিভ আওয়ে অল মাই ওয়েলথ টু চ্যারিটি ফর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সব সম্পত্তি সাদাকা করে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোল্ড অন সাম অফ ইউর প্রপার্টি সিন্স দ্যাট ইজ বেটার ফর ইউ। তখন আমি বললাম, তাহলে খাইবারে যে আমার শেয়ার পেয়েছিলাম সেটা রেখে দিব, বাকিটা সব আল্লাহ এবং তার রাসূলের জন্য দান করে দেব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দান করে দেবো মানে তাদেরকে তো আর দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে চ্যারিটিতে, তাদের সন্তুষ্টির জন্য দান করে দেব। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে রক্ষা করেছেন কেবলমাত্র আমার সত্য কথার জন্য, সততার জন্য। তাই অ্যাজ এ পার্ট অফ রিপেন্টেন্স, আমার বাকি জীবনের কোনো দিন আর যতদিন বেঁচে থাকবো, আমি কখনো মিথ্যার আশ্রয় নেব না, সবসময় সত্য কথা বলবো। মানে চিন্তা করেন শপথটা কি নিয়েছে উনি, সারা জীবন সত্য কথা বলবো। সব দান করে দিতে চেয়েছেন আর সারা জীবন সত্য কথা, কারণ সত্যের জন্যই আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, মাফ করে দিয়েছেন। তখন উনি বলছেন, এই শপথ নেওয়ার পর থেকে আমার জানা নেই আর কোনো মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্য কথার জন্য এর চেয়ে বেশি বরকত দিয়েছেন আমাকে, যা আল্লাহ দিয়েছেন। By Allah, from the day I said that to the messenger of Allah, until this day I have never spoken a single lie on purpose. আমি চাই, আশা করি যে আল্লাহ will protect me from lie for the rest of my life. এবং উনি বলছেন যে আল্লাহ এই আয়াতগুলোই তখন নাজিল করেছিলেন, 117 থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত। আমি জাস্ট বেসিক জিনিসগুলি বলে, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযিনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ নবী, মুহাজির এবং আনসারদের তওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছে ডিফিকাল্ট সিচুয়েশনে। তাদের মধ্যে এক দলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম হবার পর তারপরেও তওবা কবুল করেছেন। তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি পরম দয়ালু। এরপরেই বলছেন সেই বিখ্যাত আয়াত, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু। আর সেই তিনজনের যাদের বিষয়টি স্থগিত করা হয়েছিল, এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য হয়ে গিয়েছিল সংকীর্ণ এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহ আযাব থেকে তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই। ওই যেটা কাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন। তারপর তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। তওবা কবুল করলেন, তাদেরকে মাফ করে দিলেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সত্যবাদীদের সাথে থাকো। তারপর উনি বলছেন, আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ
কৃতজ্ঞতা প্রকাশ করছেন। উনি কি বলছেন? আফটার আল্লাহ গাইডেড মি ইন ইসলাম, হি নেভার bestowed upon me a blessing that I consider to be as great as guiding me to be truthful with the messenger of Allah. বলছেন যে ইসলামে গাইড করার পর, এটা বিরাট ব্লেসিং, ইসলামে গাইড করেছেন, তারপরে এর চেয়ে বড় ব্লেসিং আর বা গাইডেন্স আল্লাহ থেকে আমি পাইনি, যেটা কিনা সেদিন পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য কথা বলার। and I was saved from being destroyed. বিশ্বাসটা দেখেন, উনি যে সত্য কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এটাও কিন্তু দ্যাট ওয়াজ গাইডেড বাই আল্লাহ। যে কথাটা বলছিলাম, উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্য কথা বলছেন, সেটাও কিন্তু উনি নিজের উপরের ক্রেডিট নিচ্ছেন না, বিকজ আল্লাহ গাইডেড হিম টু ডু দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হি ইজ থ্যাঙ্কিং আল্লাহ, যে আল্লাহ আমাকে গাইড করেছে, আর নাহলে আমি ডেস্ট্রয়েড হয়ে যেতাম, সেই কথাটা বলছেন। এবং উনি বলছেন যে যখন কিনা আল্লাহ ওয়াহি দিল, তখন কিন্তু আল্লাহ সেই ওয়াহিতে যারা মিথ্যা বলেছে, যারা এই মুনাফিক, তাদের সম্বন্ধে আল্লাহ অনেক হার্শ হয়েছেন, অনেক কঠিন কথা বলেছেন, রাগ করেছেন আল্লাহ। সেই কথাটা কোন জায়গায় এসছে? ওই একই সূরার 95 এবং 96 নম্বর আয়াতে আছে, যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তারা তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো, সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো, নিশ্চয়ই তারা অপবিত্র এবং জাহান্নাম হলো তাদের আশ্রয়স্থল, আর তারা যা অর্জন করত তার প্রতিফল স্বরূপ। আর তারা শপথ করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও, তবে নিশ্চয়ই আল্লাহ ফাসিক কওমের প্রতি সন্তুষ্ট নন। খেয়াল করে দেখেন আয়াতটা কেন বলছেন যে আল্লাহ ওদের প্রতি আরো রাগান্বিত হয়েছে। কারণ হচ্ছে যে আল্লাহ বলছে দুটো আয়াতে যে তোমরা যখন ফিরে যাবে মদিনাতে, তখন দেখবে যে ওরা আল্লাহর নামে শপথ নিয়ে তোমাদের কাছে আসবে, মিথ্যা কথা বলবে, যাতে তোমরা তাদেরকে, তারা যে তাবুকে গেল না তার জন্য উপেক্ষা করো, ভুলে যাও, তাদেরকে উপেক্ষা করো। আল্লাহ সেটাও বলছেন, নিশ্চয়ই তারা অপবিত্র, যারা এই কাজটা করছে তারা অপবিত্র এবং জাহান্নাম হলো তাদের আশ্রয়স্থল, তারা যা অর্জন করতো তার প্রতিফল হিসাবে তারা জাহান্নাম পাবে। সে কথা বলে আল্লাহ বলছেন তারা আরো কি করবে? তারা শপথ করবে তোমাদের কাছে এসে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। তাই তো করেছে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলেছে যে ওদের কারণ কি? মিথ্যা কথা বলেছে। অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও, তবে নিশ্চয়ই আল্লাহ ফাসিক কওমের প্রতি, ফাসিক মানে ডিফারেন্টলি ডিসঅবিডিয়েন্ট, সন্তুষ্ট হবেন না। দেখেন যখন প্রমাণ হয়ে গেল, তখন আল্লাহ কিন্তু তাদেরকে প্রমাণ করলো ওদেরকে যে দে আর ডিফারেন্টলি ডিসঅবিডিয়েন্ট, এবং তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্টি প্রমাণ করলো। কিন্তু এই সাহাবা সাময়িক ভাবে তাকে, তার যেই অশান্তি, তার যে দুর্ভোগ, সেটা কিন্তু মানে দ্যাট পেইড অফ। আমরা আজকের মতো এখানে শেষ করি, এটা শেষ হলো না, আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু শেষ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আমরা কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শেষ করতে পারিনি আজকে, তো নেক্সট ক্লাসে শেষ করব আমরা ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসের জন্য রেডি হচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।